ভাইয়ারে সাহারা মরুভূমিতে উট পাখির ডিম নিয়ে এসে ভাইয়ারে উট পাখির ডিম দিতে হবে, তাইলে ভাইয়া যদি সবকিছু শিকার খায়। আমরা যারা প্রবাসী ছিলাম ভাইয়া 6-7টা দিন শুধু কাতরাইছি বাড়ির লোকের সাথে কথা কয়েছে। পড়ে না চোখের পলক, কি তোমায় রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমায় একটু আসলে ঢাকো। কি মনিয়াপা ওরফে দীপু মনিয়াপা, কেবল মোটে 5 দিনের রিমান্ড হয়েছে, এখনই কেন্দ্রে জারে জার হয়ে যাচ্ছ। কুকর্ম ফাঁস হলে সবাই এরম কেন্দ্রে জারে জার হয়ে যায়। তোমার নামে বহুত কমপ্লেন আছে। তুমি যখন শিক্ষামন্ত্রী ছিলে আমাকে শিক্ষা ব্যবস্থাটারে ভাজা ভাজা করে দিছিলে, বইয়ের মধ্যে তোমরা ডিম ভাজা ঢুকিয়ে দিছিলে, ছেলে পিলে জীবনটারে অঙ্গার বানিয়ে দিছিলে। তোমার নামে তোমার এলাকায় অবৈধ ভালো ব্যবসা সহ বহুত কমপ্লেন আছে, কেবল মোটে 5 দিনের রিমান্ড। এখনই তুমি আসলে মুখ লুকাচ্ছ কেন? শুধু তুমি না, আর এই যে পলক, চোখের পলক। ভাইয়া ভাইয়া তুমি দোষ স্বীকার করছো না কেন এখন? ভাইয়া তুমি কিচ্ছু জানো না ভাইয়া। ভাইয়া নাকি কিচ্ছু জানে না, জানে সব শেখ হাসিনা, জানে সব জয়, সব কিছু জানে তারা। ভাইয়া কিচ্ছু জানে না। ভাইয়া তোমার রিমান্ড কম হয়েছে ভাইয়া। যারা এই রিমান্ডটা দিচ্ছে আমার মনে হয় এই রিমান্ডে দুর্নীতি করা হচ্ছে, এই জন্যই ভাইয়া স্বীকার করতে চাচ্ছে না। ভাইয়ারে এখন হাঁসের ডিম দিলে চলবে না, ভাইয়ারে সাহারা মরুভূমিতে উট পাখির ডিম নিয়ে এসে ভাইয়ারে উট পাখির ডিম দিতে হবে, তাইলে ভাইয়া যদি সবকিছু স্বীকার খায় যে কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ভাইয়া তোমার ইন্টারনেট বন্ধ করার কারণে আমরা যারা প্রবাসী ছিলাম ভাইয়া 6-7টা দিন শুধু কাতরাইছি বাড়ির লোকের সাথে কথা কওয়ার জন্য, বউডার সাথে কথা কওয়ার জন্য। শুধু আমি না, বহুত প্রবাসী কাতরাইছে ভাইয়া তোমার এই শুধু ইন্টারনেট বন্ধ করার কারণে। বহুত ফ্রিল্যান্সার দেশে থাকার কাজ হারাইছে, হাজার হাজার কোটি টাকা লোকসান হয়েছে ভাইয়া শুধু তোমার এই ইন্টারনেটটা বন্ধ করার কারণে। আর সেই দায়টা তুমি ঘাড়ে নিবে না, সেই দায় তুমি কারে দিতে চাচ্ছ? হাসু আপার ঘাড়ে? হাসু আপা তো হেড, তুমি তো তাকে ছেলেবেলা, তাকেও ছাড়া হবে না, আপনাকেও ছাড়া হবে না ভাইয়া। তোমার রিমান্ডের জন্য নতুন ফর্মুলা নিয়ে আসতে হবে। যারা রিমান্ড দিচ্ছে ভাইয়া, এর রিমান্ডে উট পাখির ডিম, তাও মনে করেন যে ফুল হাফ বয়েল, আর ভাইয়ার জন্য সুন্দরবনের ভালো বেত গাছ দেখে ভালো একটা বেতের লাঠি এই লাগবে। আর এই যে সেন্ট মার্টিনে যে যে প্রবাল আছে, যে পাথর মতো আছে, ওই সেন্ট মার্টিনতে ভালো দেখে ধারালো দেখে পাথর নিয়ে এসে ভাইয়ার তলায় একটু ঘষা দিতে হবে, তবে যদি ভাইয়া স্বীকার করে। জ্বালিয়ে পুড়িয়ে তোমরা অঙ্গার করে দিয়েছো, এখন তোমরা দোষ ঘাড়ে নিবা, তাহলে তো হবে না ভাইয়া। এইটা তো বাংলাদেশের জনগণ মানবে না ভাইয়া। পল্লব ভাইয়া, আপনার ওয়াইফ নাকি ভাইয়া টিউশনি করে নাকি মালয়েশিয়ায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, আমেরিকায় বাড়ি। কাদের পড়াইতো ভাইয়া আপনার বউ, আপনার ওয়াইফ? ভাইয়া হাজার হাজার কোটি টাকা তোমরা দুর্নীতি করেছো, এখন যদি তোমরা কও যে আমরা এইভাবে ঘুমটা দেব, তা তো আর হবে না ভাইয়া। স্বীকার করো ভাইয়া, তোমার জন্যে 6-7টা দিন দেশে কথা বলতে পারিনি ভাইয়া, অন্তরটাকেই দিয়ে গিয়েছে, শুধু কাতরাইছি, আর ছাড় দিতাম না, বুঝছেন? অতএব ভালোই ভালোই স্বীকার করে নেন, তা নাহলে এখন তো উট পাখির ডিম দেওয়া হচ্ছে, এরপরে তোমার 5 পাখির ডিম দেওয়া হবে, তুমি সহ্য করো, বুঝছো?